নিউজ বাংলা অলডে আপনাদের স্বাগতম। আপনাদের সাথে আছি আমি মলয় খন্দকার। চলুন ডেস্ক রিপোর্টে দেখে আসি আজকের আন্তর্জাতিক। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগথেস বলেছেন, সাম্প্রতি মোতায়েন করা B-2 বোমারু বিমানগুলোর বার্তা ইরান কিভাবে নেবে তা তাদের নিজস্ব বিষয়। এ নিয়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চলমান উত্তেজনার মাঝে শান্তিপূর্ণ আলোচনার আশাবাদও প্রকাশ করেছেন তিনি। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগথেস জানান, মার্চ মাসে যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের সামরিক ঘাঁটি ডিয়েগো গার্সিয়ায় মোতায়েন করা হয়েছে 6টি অত্যাধুনিক B-2 স্পিরিট বোমারু বিমান। এই বিমানগুলো স্টেলথ প্রযুক্তি সম্পন্ন এবং পারমাণবিক বোমা বহনে সক্ষম। এই সময়ে ইয়েমেনে মার্কিন সামরিক অভিযানের পাশাপাশি ইরানের সঙ্গে সম্পর্কেও জটিল হয়ে উঠেছে। হেগথেস বলেন, এই বিমানগুলো বিশ্বের সবার কাছেই একটি বার্তা। কোন উদ্দেশ্যে তা বুঝে নেওয়ার দায়িত্ব তাদের। বিশ্লেষকদের মতে মাত্র 20টি B-2 বোমারু বিমান যুক্তরাষ্ট্রের হাতে থাকায় এগুলো খুব সচেতনভাবে ব্যবহার করা হয়। মধ্যপ্রাচ্যে এই বিমানের অবস্থান ইরানের পরমাণু কর্মসূচির উপর নজরদারির বার্তাই বহন করছে বলে মনে করছে অনেকে। সাংবাদিকদের প্রশ্নে হেগথেস বলেন, আমরা আশা করি এই ইস্যু শান্তিপূর্ণভাবে সমাধান হবে। প্রেসিডেন্ট ট্রাম্প পরমাণু অস্ত্র প্রতিরোধে অত্যন্ত সুস্পষ্ট অবস্থানে আছেন। এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প এক চমকপ্রদ ঘোষণায় বলেছেন, তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে শনিবার থেকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি আলোচনা শুরু হবে। তবে যদি আলোচনা ব্যর্থ হয় তাহলে ইরানকে গভীর বিপদের মুখে পড়তে হতে পারে বলেও সতর্ক করেছেন তিনি বলেন, আমরা বেশি কিছু চাই না, শুধু এটাই চাই ইরানের হাতে যেন কোনো পরমাণু অস্ত্র না থাকে। যদি তা ঠেকাতে সামরিক পদক্ষেপ প্রয়োজন হয়, আমরা প্রস্তুত আছি। বিশ্লেষকদের মতে B-2 বিমান থেকে নিক্ষেপযোগ্য 30,000 পাউন্ড ওজনের GBU-57 বোমা, যা ভূগর্ভস্থ লক্ষ্যবস্তু ধ্বংসতে সক্ষম, সেটাই হতে পারে ইরানের পরমাণু স্থাপনাগুলোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের চূড়ান্ত অস্ত্র। অন্যদিকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো জানিয়েছেন, আগামী জুন মাসেই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে পারে ফ্রান্স। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেছেন, মধ্যপ্রাচ্যের কিছু দেশও পাল্টা পদক্ষেপ হিসাবে ইসরায়েলকে স্বীকৃতি দেবে। ফ্রান্স 5 টেলিভিশনে এক সাক্ষাৎকারে ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রো বলেন, ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পথে আমাদের অগ্রসর হতে হবে। আমি কাউকে খুশি করতে নয়, বরং সময়ের দাবি অনুযায়ী সঠিক কাজ করতেই এটা করব। তিনি আরও বলেন, আমি এমন এক সম্মিলিত প্রয়াসে অংশ নিতে চাই যাতে ফিলিস্তিনপন্থী রাষ্ট্রগুলোর মধ্যে অনেকেই পাল্টা ইসরায়েলকেও স্বীকৃতি দিতে পারে, যেটি তারা এখনও করেনি। এখন পর্যন্ত প্রায় 150টি দেশ ফিলিস্তিনকে একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিলেও যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি ও জাপানের মতো পশ্চিমা প্রধান শক্তিগুলো এখনও তা করে। অন্যদিকে সৌদি আরব, ইরান, ইরাক, সিরিয়া ও ইয়েমেনের মতো বেশ কয়েকটি মধ্যপ্রাচ্যীয় দেশ ইসরায়েলকে স্বীকৃতি দেয়। ম্যাক্রো আরও বলেন, জুন মাসের মধ্যে সৌদি আরবের সঙ্গে যৌথভাবে একটি সম্মেলন আয়োজনের পরিকল্পনা রয়েছে, যেখানে পারস্পরিক স্বীকৃতির বিষয়ে অগ্রগতি সম্ভব হতে পারে। অপরদিকে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্য উত্তেজনায় নতুন মাত্রা নেওয়ায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম আবারও কমেছে। প্রেসিডেন্ট ট্রাম্প চীনের উপর 125% শুল্ক আরোপ করেছেন, যা বাজারে অনিশ্চয়তা বাড়িয়েছে। বৃহস্পতিবার সকালে ব্রেন্ট ক্রুড অয়েল প্রতি ব্যারেল 39 সেন্ট কমে দাঁড়িয়েছে $65.09, আর মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট 29 সেন্ট কমে $62.09 লেনদেন হয়। এর আগের দিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিছু দেশের জন্য 90 দিনের শুল্ক বিরতি ঘোষণা দেন। এতে একদিনে দাম 4% বেড়ে গেলেও নতুন করে চীনের উপর 125% শুল্ক কার্যকর করার ঘোষণায় বাজার আবারও চাপের মুখে পড়ে। বিশ্লেষকরা বলেছেন, এই অনিশ্চয়তা বৈশ্বিক প্রবৃদ্ধিতে বাধা সৃষ্টি করতে পারে, যা তেলের চাহিদার জন্য হুমকি। আইসিই ব্রেল্টের ফিউচার প্রাইস অ্যান্ড কন্ট্রাঙ্গো ট্রেন্ড দেখাচ্ছে, অর্থাৎ ভবিষ্যতের দামে বর্তমানের তুলনায় বেশি সরবরাহের ইঙ্গিত মিলছে। এদিকে চীনও পাল্টা ব্যবস্থা হিসেবে যুক্তরাষ্ট্রের পণ্যে 84% আমদানি শুল্ক বসিয়েছে। আইজি মার্কেটসের বিশ্লেষক ইয়াপ জুন রং বলেন, বর্তমান শুল্ক বিরতির আশাবাদ ম্লান হয়ে গেলে তেলের দাম ফের নিম্নমুখী হতে পারে। বিশেষ করে চীনের প্রবৃদ্ধির ঝুঁকি তেলের চাহিদা কমিয়ে দিতে পারে।
অন্যদিকে কানাডা যুক্তরাষ্ট্রের কিস্টোন পাইপলাইনে তেলের দুর্ঘটনার কারণে বন্ধ রয়েছে, যা কিছুটা দাম ধরে রাখতে সাহায্য করছে। তবে ওপেক সদস্যের সরবরাহ বাড়ার আশঙ্কাও রয়েছে। রাশিয়ার একটি আদালত নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় ক্যাম্পিয়ান পাইপলাইন কনসোর্টিয়াম ব্ল্যাক সিতে পুনরায় তেল লোড শুরু হয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের মজুদ এক সপ্তাহে বেড়েছে 26 লাখ ব্যারেল, যা পূর্ববাসের প্রায় দ্বিগুণ।